আজকে সমাহার বৃদ্ধি বা হ্রাস ক্লাস 10 কোষে দেখি 6.2 আজকে পার্ট 2। তো আগের পার্টে কিন্তু আমরা 10 অবধি অঙ্কগুলো করছিলাম। তো 11 নম্বর অঙ্কটা দেখো কি বলছে যে কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। তাহলে 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত? ভালো করে বুঝবে। ধরে নাও বর্তমানে বলছে 3000 জন কৃষক আছে। সেই 3000 জন কৃষকের রাসায়নিক সার এবং কীটনাশক সার ব্যবহারের সংখ্যা প্রত্যেক বছর 20% করে হ্রাস পায়। তাহলে প্রত্যেক বছর প্রতি বছর 25% করে 20% করে হ্রাস পায়। তাহলে এখানে একটা সংখ্যা দাঁড়াবে, সেই সংখ্যাটার আবার কত পার্সেন্টেজ দাঁড়াবে? -20% হ্রাস। সেই সংখ্যাটার এখানে একটা দাঁড়াবে, সেই সংখ্যাটার আবার পরের বছর 20% যদি হ্রাস পায়, তাহলে বলছে যে 3 বছর পরে 3 বছর পরে ওরকম কৃষকের সংখ্যা কত? মানে এই যে বলছে না 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে ওই রকম কৃষকের সংখ্যা কত? 3 বছর পূর্বে মানে এই সংখ্যাটা যদি থাকে, তাহলে বর্তমানে এখন এই কোশ্চেন মার্কের সংখ্যাটা কত? তাহলে আমরা কি করব? এখানে এই যে পিটা দেওয়া আছে, তাহলে সমাধানটা এখান থেকে করব। ঠিক আছে, প্রদত্ত 3 বছর পূর্বে সার লিখি, তাহলে রাসায়নিক সার, কীটনাশক সার, ব্যবহারী কৃষকের সংখ্যা 3 বছর পূর্বে সার ব্যবহারী কৃষকের সংখ্যা, সেটাই পি ইজুকাল টু হচ্ছে কত? 3000 এতজন বলে রাখছে ওরা। প্রাপ্ত হ্রাসের হার প্রত্যেক বছর যে হ্রাসের হার, সে হ্রাসের হার মানে সেটা কত? 20%। অতএব 3 বছর পরে কৃষকের সংখ্যা সার ব্যবহারী কৃষকের সংখ্যা কমবে না বাড়বে? দেখো তো, নিশ্চয়ই কমবে। 20% প্রত্যেক বছর কমছে, তাহলে কমবে হলে আমাদের ফর্মুলা কি? P × 1 - R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এবার এখানে বসাবো, P এর জায়গায় কত আছে? P এর জায়গায় দেখো 3000 আছে, 1 - R এর জায়গায় 20 বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার n এর জায়গায় 3। এখানে একটু কাটি, 0 0 কাটলাম, 2 দিয়ে 10 5। তাহলে এখানে কি থাকলো? 3000 1 - 1/5 হোল টু দি পাওয়ার 3। তাহলে এখানে থাকলো 3000, এখানে একবারে লসাগু করি 5, আর উপরে 5 থেকে 1 বাদ 4 হোল টু দি পাওয়ার 3। তাহলে এখানে কি হলো? 3000 গুণন 4/5 গুণন 4/5 গুণন 4/5। তাহলে 5 দিয়ে এটা কাটি, এই যে 5 6 30। তাহলে তারপরে দুইটা শূন্য বসা দিব, এইটা দিয়ে কাটবে। দেখো 5 × 5, 5 × 2 = 10, আর এখানে হচ্ছে শূন্য বসালাম। 5 দিয়ে কাটবে, 5 × 2 = 10, 4 × 5 = 20 24। তাহলে এই 4 4 4 এই আর 24 গুণ করলে দাঁড়াবে হচ্ছে 1536 এতজন। তাহলে বর্তমানে ওরকম কৃষকের সংখ্যা কত দাঁড়ালো? তাহলে বর্তমানে ওই রকম কৃষকের সংখ্যা 1536 জন। 12 নম্বর অঙ্কটা দেখো কি বলছে যে একটি কারখানার একটি মেশিনের মূল্য বলছে 1,80,000। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। তাহলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত দাঁড়াবে? তাহলে একটা মেশিন, সেই মেশিনটার বর্তমান মূল্য হচ্ছে 1,80,000। সেই মেশিনটা বলছে 3 বছর পর
সেই মেশিনটার দাম কত হবে যদি প্রত্যেক বছর 10% করে হ্রাস পায়, নেগেটিভ বলতে হ্রাস পায়। তাহলে দেখো তো এই মেশিনটার মূল্য 3 বছর পর কি হবে? কম হবে, 1,80,000-এর থেকে কম হবে, তাহলে কমে গেল। কি বলছে? প্রদত্ত মেশিনটির বর্তমান মূল্য, মেশিনটির বর্তমান মূল্য সেটা পি ধরি, ইজ ইকুয়াল টু হচ্ছে 1,80,000 এত টাকা। মেশিনটি দেখো প্রত্যেক বছর 10% হ্রাস পায়, যে দাম আছে সেই দামটার উপর 10% হ্রাস পায়। তাহলে প্রাপ্ত হ্রাসের হার মানে সেটা সেটা কত? 10%। আর সময় কত বছর বলছে? সময়টা হচ্ছে এন, সেটা 3 বছর। তাহলে বলছে 3 বছর পর মেশিনটির মূল্য কত? অর্থাৎ 3 বছর পর মেশিনটির মূল্য কোন ফর্মুলা দিয়ে করব? সমহারে প্রত্যেক বছর হ্রাস পাচ্ছে, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে পি এর জায়গায় বসাবো হচ্ছে 1,80,000, 1 মাইনাস আর বলতে 10/100 হোল টু দি পাওয়ার কত হবে? 3। তাহলে 1,80,000 শূন্য শূন্য কাটলো, তাহলে এখানে হবে 1 মাইনাস 1/10 হোল টু দি পাওয়ার 3। তাহলে 1,80,000 এখানে দেখো তো লসাগু কত হবে? 10 আর উপরে হবে 9, তাহলে উপরে হোল টু দি পাওয়ার কত? 3। তাহলে এই যে 9-এর নিচে 10 কয়বার লিখবো? 3 বার। তাহলে এবার কাটাকাটি করবো, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো। তাহলে এখানে এই যে 180-র সাথে 3টা 9 গুণ করবে, তাহলে 729। 3টা 9 গুণ করলে 729 আর 180 গুণ করবে, গুণ করার পর দেখবে এটার দাম দাঁড়াবে হচ্ছে 1,31,220 টাকা। এই যে 3 বছর পর মেশিনটার মূল্য 1,31,220 টাকা। গুণ করবে, গুণ করে দেখবে এটা আসবে। ঠিক আছে। 13 নম্বর কোশ্চেনটা দাও, কি বলছে যে বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতির যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়। ওই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। তাহলে টোটাল কতজনের বাড়িতে বিদ্যুৎ নেই? 1200 পরিবারে। প্রতি বছর যদি পূর্ববর্তী বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে ওই গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত? তাহলে টোটাল কতজন পরিবারের বিদ্যুৎ নেই? 1200। প্রতি বছর এই সংখ্যাটা কমানো হয়, মানে 75% বাড়িতে এই 1200 জন পরিবারের 75% বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তাহলে বলছে 2 বছর পর এই যে 1200 সংখ্যাটা কত সংখ্যায় দাঁড়াবে, মানে কতজন পরিবার থাকবে যাদের বাড়িতে বিদ্যুৎ নেই, এটা তোমাকে বলছে। তাহলে 75% কিন্তু বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়। ঠিক আছে। তাহলে নিশ্চয়ই অনেক কম হবে, তাই না? 2 বছর পর। প্রদত্ত গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, পরিবার সেটাই পি। কতজন? 1200টি। 1200টি হচ্ছে বিদ্যুৎহীন পরিবার। প্রাপ্ত হ্রাসের হার, প্রত্যেক বছর এতজনকে সংযোগ দিচ্ছে, তার মানে এই যে প্রাপ্ত হ্রাসের হার কমছে, তাই না? 75% বাড়িতে যদি বিদ্যুৎ দেয় প্রত্যেক বছর, তাহলে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমছে, সেই হিসেবে আমরা বলতে পারি যে প্রাপ্ত হ্রাসের হার কিন্তু হচ্ছে 75%, মানে 100-তে 75 জন বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। সময়টা কত বছর? সময়টা বলছে 3 বছর। তাহলে বলছে 2 বছর, ভুল বললাম, 2 বছর। হ্যাঁ, তাহলে বলছে যে 2 বছর পরে ওই গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত? 2 বছর পর গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, বিদ্যুৎহীন
বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, পরিবারের সংখ্যা কোন ফর্মুলা দিয়ে করব? কমছে, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে পি কত? পি বলতে 1200, 1 মাইনাস আর বলতে 75 বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার এন বলতে 2। এখানে একটু ক্যালকুলেশন করি। 1200, এখানে 25 দিয়ে উপর নিচ কাটাকাটি করি, 3 25 75, 4 25 100, তাহলে 1 মাইনাস 3/4 হোল টু দি পাওয়ার 2। তাহলে এখানেও কাটাকুটি করি, 1200, তাহলে এখানে লসাগু হবে 4, 4 থেকে 3 বাদ 1, তার পাওয়ার হচ্ছে 2। তাহলে 1200 1/4 কয়বার আছে? 2 বার। তাহলে 4 দিয়ে কাটি, 3 4 12, তারপরে 2টা শূন্য, 4 দিয়ে 4 7 28, তারপর 4 5 20। তাহলে কয়টি? 75টি পরিবার থাকবে। বিদ্যুৎহীন পরিবার 2 বছর পর যদি প্রত্যেক বছর 75% পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, তাহলে 1200 এই পরিবারটি কমে 75টি গিয়ে দাঁড়াবে 2 বছর পর। ঠিক আছে? 14 নম্বরটা বাড়িতে করো, হ্যাঁ ওইটা পারবে। 15 নম্বরটা দাও, কি বলছে? যে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায় প্রত্যেক বছর। তাহলে বলছে বর্তমানে শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ীর সংখ্যা ছিল? তাহলে বর্তমানে কতজন আছে? বলছে 33,750, 33,750। তাহলে প্রত্যেক বছর দেখো ধূমপায়ী হ্রাসের সংখ্যা কত? 6.14%। তাহলে বলছে বর্তমানে কত, বর্তমানটা মানে এই যে এইটা, বর্তমানে এটা কত হলে যে প্রত্যেক বছর প্রতি বছর 6.14% হারে হ্রাস পায়, তাহলে এই সংখ্যাটা হ্রাস হয়ে একটা সংখ্যা দাঁড়াবে। সেই সংখ্যাটা পরের বছর আবার 6.14% হারে হ্রাস পাবে। তারপর আর একটা সংখ্যা দাঁড়াবে, সেই সংখ্যাটার আবার 1 বছর পর মাইনাস 6.14% হয়ে দাঁড়াবে হচ্ছে এই সংখ্যাটা। তাহলে বলছে যে এই সংখ্যাটা কত হবে যাতে করে 3 বছর পর সংখ্যাটা এইটা দাঁড়াবে। তো আমরা কিভাবে করব? আমরা বর্তমানে ধরে নিব, আমরা ধরে নিব যে 3 বছর পূর্বে এই জনসংখ্যাটা ছিল x। তাহলে ধরি 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা সেটাই তো পি, এটাই তো পি থাকে, তাই না? পি, সেটা ধরে নিলাম এক্স, এতজন। প্রাপ্ত হ্রাসের হার, প্রত্যেক বছর প্রাপ্ত হ্রাসের হার কতজন হচ্ছে? হ্রাসের হার সেটা আর সে আরটা কত? 6.14%। তাহলে এখানে একটা করি, হচ্ছে 4 6 24, আর একে 25-এর নিচে 4, এত শতাংশ। সময়টা কত? সময়টা বলছে 3 বছর। তাহলে এবার আমি যদি বলি 3 বছর পর জনসংখ্যাটা কত হবে? 3 বছর পর ধূমপায়ীর সংখ্যা নিশ্চয়ই কমবে। ধূমপায়ীর সংখ্যা, এই যে আমি 3 বছর পূর্বে একটা জনসংখ্যা ধরলাম, প্রত্যেক বছর যদি এত % করে হ্রাস পায়, 3 বছর পর নিশ্চয়ই কমবে। তাহলে কমলে ফর্মুলা কি? পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, তাই না? পি কত ধরছি? এক্স। 1 মাইনাস আর কত? 25-এর নিচে 4 গুণন 100 হোল টু দি পাওয়ার এন বলতে কত? 3। তাহলে 25 দিয়ে এটা কাটি, 4 25 100, তাহলে এক্স ইন্টু 1 মাইনাস 1/4 = 16 হোল টু দি পাওয়ার 3। তাহলে এখানে একটা কাজ করি, লসাগু করি, লসাগু করলে 16, আর এখানে হয়ে যাবে 15, উপরে কত? 3। তাহলে এই যে শর্ত মতে এই 3 বছর পরে যে ধূমপায়ীর সংখ্যাটা দাঁড়ালো, সেই সংখ্যাটাই না এখানে দেওয়া আছে 33,750। তাহলে শর্ত মতে দেওয়া আছে x ইন্টু 15-এর নিচে 16 হোল টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 33,750। তাহলে এখানে একটা কাজ করি, x 15-এর নিচে 16 গুণন 15-এর নিচে 16 গুণন 15-এর নিচে 16, 3 বার লিখলাম, 33,750। আচ্ছা,
এবার এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু লিখি হচ্ছে 33,750 গুণন 16 তিনটা উপরে গুণ হবে, 16 তিনটা উপরে গুণ হবে, আর নিচে 15 গুণন 15 গুণন 15, তাহলে 15 দিয়ে এইটা কাটবে, এইটা কেটে দেখবে যে হয়ে যাবে তোমার 2250, আবার 15 দিয়ে কাটবে, তাহলে এটা হয়ে যাবে 150, আবার 15 দিয়ে কাটবে, এটা 10, তাহলে 16 16 16 গুণন 10, এই সংখ্যাটা দাঁড়াবে হচ্ছে 40,960 জন। তাহলে 3 বছর পূর্বে জনসংখ্যাটা কত ছিল? 3 বছর পূর্বে ওই শহরে 40,960 জন ধূমপায়ী ছিল। ঠিক আছে, এরপরে এমসিকিউ গুলো তোমাদের বইটা বের করবে। 16 এর আমি 3 নাম্বারটা করে দিচ্ছি, 1 2 এটা পারবে। কি বলছে? একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রত্যেক বছর বৃদ্ধির হারটা কত বলছে? 2%। তাহলে এন বছরে জনসংখ্যা কত হবে? তাহলে জনসংখ্যা দাঁড়াবে, বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যাটা বৃদ্ধি পেয়ে হবে তোমার, যখনই বৃদ্ধি পাচ্ছে আমাদের ফর্মুলা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এবার কোথায় চেঞ্জ করবে দেখো, পি এর জায়গায় কি আছে? পি এ আছে বর্তমান জনসংখ্যা, 1 প্লাস আর এর জায়গায় কত আছে দেখো তো? 2r বাই 100, আর এন এর জায়গায় কত আছে? এন এ আছে, তাহলে 2 দিয়ে এটা কাটবে 50, তাহলে এখানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 থাকবে না, এটা 50 হোল টু দি পাওয়ার এন, এটাই অ্যান্সার। দেখবে এখানে এ বি সি ডির মধ্যে কোনটা অপশন হয়। ঠিক আছে, 4 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, যে প্রত্যেক বছর একটি মেশিনের বর্তমান মূল্য 2p, তাহলে বলছে প্রতি বছর মেশিনের দাম 2% হ্রাস পায়, তাহলে 2n বছরে মেশিনটির দাম কত? 2n বছরে মেশিনটির দাম কত? যেহেতু মেশিনটির দাম কমে যায়, তাহলে মেশিনটির দাম, এগুলো এমসিকিউ, ঠিক আছে, মেশিনটির দাম কমে গেলে আমাদের ফর্মুলা কি? পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এবার কোথায় চেঞ্জ করতে হয়? পি এর জায়গায় কত বসাবো? 2p, বর্তমান মূল্য এটা। 1 মাইনাস আর এর জায়গায় 2r বাই 100 হোল টু দি পাওয়ার এন বলতে 2n, তাহলে এখানে 2p 1 মাইনাস 2 দিয়ে কাটবে 50, আর বাই 50 হোল টু দি পাওয়ার 2n, এটাই অ্যান্সার। এবার দেখো এই যে 5 নাম্বার কোশ্চেনটা, এটাই লাস্ট, আর বাকিগুলো কিন্তু করবে। ঠিক আছে, কি বলছে, যে এক ব্যক্তির 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেয়েছে 121 টাকা, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধির সুদ কত? এখানে বলছে অপশনগুলো দেওয়া আছে, এগুলো অপশন টেস্ট করবে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে 100 টাকা রাখছে, বলছে এখানে 1 বছরে এখানে 2টা আমি ফাঁকা রাখি, তারপরে একটা টাকা পাইছে, সেই টাকাটা হচ্ছে 121 টাকা। বলছে 100 টাকা রেখে 2 বছর পর কত টাকা পাইছে? 121 টাকা। তাহলে বলছে পার্সেন্টেজটা কত? 20%, 5%, 10/1/2 তাহলে এখানে দেখো 10% হবে। কেন বলো তো 10% হবে? তাহলে 1 বছরে 10%-এ পরের বছর যদি আমি টাকাটা তুলি, তাহলে কত টাকা পাবে? 110 টাকা। সেই টাকার যদি আমি আরও 1 বছর আমি 10% নেই, তাহলে 110 টাকাটা দাঁড়াবে 121 টাকা। 121 টাকা, তাহলে 10% বৃদ্ধি। অপশন টেস্ট করবে, তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো। নেক্সট দিন আমরা পরিমিতি চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে।